প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, মুসলমান ভাই হলে জানাই সালাম, হিন্দু ভাই হলে জানাই আদাব ও নমস্কার। তো আজকে আমরা চলে আসলাম তান্ত্রিক কবিরাজ জীবনবাবু কবিরাজের চেম্বারে। তো ওনার চেম্বারটা সিলেট জাফলং খাসিয়াপুঞ্জিতে। আর চলুন ওনার মুখ থেকে জেনে নেওয়া যাক কিছু জানা অজানা তথ্য। বাবু আদাব। আদাব আদাব আদাব। জি, ভালো আছেন আপনি? জি ভালো ভালো ভালো। জি, আপনার কাছে আজকে সরাসরি চলে আসলাম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনাকে দেখতেছি বিভিন্ন আয়োজনপাতি, কিতাব, এমনকি মোমবাতি, আগরবাতি, তারপরে মাটির পাতিল, এগুলো নিয়ে বসে আছেন। আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? আমি একটা কাজে আছি দাদা, সেই কাজটা করতেছি, একটা বশীকরণ কাজ করতেছি। একটা ছেলের সাথে আরেকটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই কাজে আমি বসছি। সেই চালানটা মারবো কালী সাধন করে আমি তারে বশ করার জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনি তো বলতেছেন যে বানটা মারবেন, চালানটা ছেড়ে দিবেন। তো এটা মনে করেন আমার সঙ্গে যে দর্শকরা আছে তারা, এমনকি আমি, সবাই কি দেখতে পারবে? যে দাদা দেখতে পারবে, সবার সামনে, দর্শকের সামনে আমি চালানটা মারবো, সেই বশীকরণ চালানটা। তাহলে দর্শকরা সময় দিয়ে আমাদের ভিডিওর সাথেই থাকুন। চলুন দেখা যাক কিভাবে তান্ত্রিক কবিরাজ জীবনবাবু কাজটা করে থাকে, দেশ বিদেশের মানুষের উপকার কিভাবে করে। চলুন সরাসরি দেখে নেওয়া যাক। তো শুরু করুন। এই আমি চালানটা মারতেছি আমার কালী সাধন করে, আমার ঈশ্বরকে স্মরণ করে, আমার ভগবানকে স্মরণ করে আমি বশীকরণ চালানটা মারতেছি। আপনারা দেখেন, আমি একটা যজ্ঞের মাধ্যমে, একটা আসনের মাধ্যমে কালী সাধনটা করে আমি ছাড়তেছি। সেখান থেকে আমার নামের উপরে বশীকরণটা চলে যাবে হাওয়ার উপরে। লবলং তবলং 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 বত বত কাতলর্বিনা চর্বিনা লবলং তবলং 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 বতলং 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 বন্ধ হয় না, বন্ধ হয় না, যা বন্ধ হয় না। তো বাবু, আপনি কি বানটা ছাড়ে দিলেন অলরেডি? যে দাদা আমি বানটা ছাড়িয়ে দিলাম। এখন এই বানটা যে ওই মেয়েটারে গ্রাস করবে, ছেলের সাথে তার সংযোগ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম প্রশংসা ইউটিউব ফেসবুকে মুখে মুখে শুনছি, আজকে সরাসরি দেখলাম আপনি কিভাবে কাজটা করেন। তো এখন দেশ বিদেশের মানুষ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নম্বরটা আপনি একটু বলে দেন। জি, মোবাইল নাম্বার, প্রিয় দর্শক, মোবাইল নাম্বারটি বলে দিতেছি 01709313652। তো দর্শক আবারও বলে দিতেছি 01709313652। তো এই নাম্বারে আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই ফোন দেবেন, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। তো আপনি কি এই কাজটাই করেন না আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকেন? না, আমি কালী সাধন করে দেখি কারো বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা বাচ্চাছে না। সেই সাধনের মাধ্যমে দেখি কোন কারণে বাচ্চা কাচ্চা হয় না, কোন জিনিস তার মধ্যে দৃষ্টি করছে, তাদের আমি কাজ করি, বাচ্চা কাচ্চা হয় না। স্বামী স্ত্রীর মিল নাই, আমি কাজ করে দেই। বিয়ের সাথে আলাপাশে ফিরে যায়, আমি সেই কাজগুলো করি। একজন একজনকে বান মারে নষ্ট করে ফেলায়, আর একজন আরেকজনের সংসার ধ্বংস করে ফেলায়। টাকা পয়সা মানুষ লেনদেন দিলে সেই লেনদেনটা নষ্ট করে দেয় না, সে পায় না। তাদের কাজগুলো আমি করতেছি, দেখতেছি। কিংবা মানুষ পাগল হয়ে যাচ্ছে, কুফরি করে বেন আউট করে ফেলতেছে, দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। তাদের কাজগুলো আমি দেখতেছি, করতেছি। আমার কালী সাধনের মাধ্যমে আমি করতেছি। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারাই জানলেন, এমনকি শুনলেন তো জীবনবাবু তান্ত্রিক কবিরাজ কিভাবে মানুষের দেশ বিদেশের উপকার করে থাকে, কিভাবে মানুষকে সেবা দিয়ে থাকে। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে যাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বাবু আর কোনো কিছু বলার আছে? যে দাদা বলার আছে আমার, আমি বলতেছি বারবার, আমার মানুষ সেবায় আমি নিয়োজিত। আমি মানুষের সেবা করতেছি। আমার গুরু বলছে শ্যামলাল নাগা বড়ুয়া, যে মানুষকে নিঃস্বার্থ মানুষের সেবা করবা, সেখানে ভগবানকে পাবেন। মানুষকে সেবা করলে ভগবানকে পাবেন, সেই দৃষ্টিতে আমি কাজ করতেছি। মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায় বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকে, টেলিভিশনের পর্দায় অনেক কবিরাজ, অনেক মোল্লা দেখে, তাদের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়। আমার কথা হলো, ভাই সকল আসেন আমার সাথে যোগাযোগ করেন। আমি আরজির মাধ্যমে, কালী সাধনের মাধ্যমে দেখে কাজ করে দিই। আমি 72 ঘন্টার মধ্যে তাদের রেজাল্ট আমি দিয়ে দিই, ভগবানের নাম স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে। তো দর্শক আপনারা শুনছিলেন তান্ত্রিক কবিরাজ জীবনবাবুর মুখে কিছু জানা অজানা রহস্য তথ্য। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আদাব বাবু। আদাব বাবু।